আজ আপনাদের একটি গল্প শোনাবো, যেই গল্পের শেষে আপনি কাঁদতে বাধ্য হবেন। চলুন তাহলে গল্পে ফেরা যাক। একদিন এক মাওলানা বাজারে গেলেন, প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন। বাড়িতে বেশ তাড়া ছিল বলে তিনি বাড়ির পথে রওনা দিলেন। হঠাৎ এমন সময় একটি আওয়াজ পেয়ে তিনি থমকে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন একটি ভিক্ষুক তাকে উচ্চস্বরে ডাকছে। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে। হুজুর, হুজুর, অনুগ্রহ করে একটু শুনুন। আমি আপনার নিকট ভিক্ষা চাইব না, শুধু একটু দোয়া প্রার্থনা করব। ভিক্ষুকের কথায় তিনি আশ্চর্য হলেন। হাতে মোটো সময় নেই, তথাপি তার করুণ আহ্বানে হুজুরের হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তিনি মনে মনে ভাবলেন, একজন অসহায় লোক একটি কথা বলার জন্য আমাকে ডাকবে, আর আমি কিনা স্বার্থপরের মতো পাশ কাটিয়ে চলে যাব? এ হতে পারে না, এটা তো মুসলমানের আখলাক নয়। তখন হুজুর তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, এমন করছেন কেন? সে বলল, হুজুর, হুজুর, জীবনের এক হৃদয়স্পর্শী কাহিনী আপনাকে শোনাতে চাই। সেই সাথে কামনা করি আপনার হৃদয় নিংড়ানো দোয়া। আপনার নিকট কি একটু সময় হবে? আমার বাড়িতে জরুরি কাজ আছে, এখনই যাওয়া দরকার। তারপরও আপনার জীবন কাহিনী না শুনে যাব না। বলুন, আপনি কি চান? আপনার কথায় খুব খুশি হলাম হুজুর। হুজুর, আমি এক সময় ছিলাম মহা সম্পদশালী। আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত আমাকে দিয়েছিলেন। আমার কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু কেবলই একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো উত্তম আখলাক, সচ্চরিত্র। হুজুর, আমার আমল ভালো ছিল না। সর্বদা মদ পান করতাম, যখন যা খুশি তাই করতাম। প্রায়ই নেশার ঘরে মাতাল হয়ে বুঁদ হয়ে থাকতাম। অধিকাংশ রাতেই অনেক দেরিতে বাড়ি ফিরতাম। যখন দেখতাম আমার মা না ঘুমিয়ে তিনি আমার অপেক্ষায় বসে আছেন, রাত যত বেশি হোক না কেন আমার স্নেহময়ী মা কখনই আমি না আসা পর্যন্ত বিছানায় যেতেন না। তিনি দরজার কাছে বসে অপেক্ষায় থাকতেন। আমি এলে আমাকে বলতেন, বাবা, তুমি এত দেরি করে কেন বাসায় আসো? তোমার এই বিলম্ব আমাকে অস্থির করে তোলে। এই অস্থিরতার কষ্ট প্রতিদিনই আমাকে সহ্য করতে হয়। আগামী কাল থেকে সকাল সকাল বাড়ি ফিরবে। মায়ের কথার জবাবে আমি কিছুই বলতাম না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বিছানায় এসে শুয়ে পড়তাম। মা আমাকে খাওয়ার জন্য পিরাপিরি করতেন, কিন্তু বেশিরভাগই সময় আমার খাওয়ার রুচি থাকতো না। এক রাতে আমি বন্ধুবান্ধবের সাথে নেশায় মত্ত ছিলাম। ওই রাতে অন্য সময়ের তুলনায় বাসায় ফিরতে বেশি দেরি হলো। এতটা দেরি করে কখনোই আমি বাসায় ফিরিনি। এদিকে মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তিনি আমার জন্য গভীর রাত পর্যন্ত না ঘুমিয়ে বসে রইলেন, কিন্তু আমার আসার কোনো নামগন্ধ নেই। তখনই মা ভীষণ রাগ হলেন। মনে মনে বললেন, আজকে বাড়ি এলে তাকে দু চার কথা শুনিয়ে দেব, প্রয়োজনে গায়ে হাত উঠাবো। যেই কথা সেই কাজ। আমি বাসায় ফেরার সাথে সাথে মা আমাকে বকাঝকা করলেন। কি হলো, তুমি আজও এত রাত করে বাসায় ফিরেছো? তোমাকে না আমি তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছি? তুমি প্রতিদিন কেন আমায় এত কষ্ট দাও? তুমি কি জানো না, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার খুব কষ্ট হয়? আর কখনো এত দেরি করবে না। মায়ের এই বকাঝকায় আমার খুব খারাপ লাগলো। আমি রাগ করে মায়ের মাথায় জুতা ছুঁড়ে মারলাম। সেই আঘাত পেয়ে মা আমার খুব কষ্ট পেল। আমার এই অমানবিক আচরণে মা খুব কষ্ট পেল। তিনি লজ্জায় অপমানে তার নিজের ঘরে চলে গেলেন এবং হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তখন হাত উঠিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার সাথে আমার সন্তান যে দুর্ব্যবহার করেছে তা তুমি ভালো করে দেখেছো। হে রহমানুর রাহিম, তুমি এর বিচার করো। মা আমার দিকে লক্ষ্য করে বললেন, তোর সর্বনাশ হোক, তোকে পোকায় খাক, কখনোই তুই ভালো হবি না। আল্লাহ যেন তোর এই আচরণের জন্য আল্লাহ যেন তোর বিচার করে। এই ঘটনার পর মা বেশি দিন বেঁচে ছিলেন না। এক বুক দুঃখ নিয়ে কবরের জগতে পাড়ি দিলেন। আমি ইচ্ছা করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারতাম, তার হাতে পায়ে ধরে তাকে অনেক খুশি করতে পারতাম, কিন্তু বারবার মার কাছে বলতে চেয়েছিলাম, মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তা করতে পারিনি। ভাবতে পারিনি মার দোয়া অক্ষরে অক্ষরে কবুল হয়ে যাবে, কিন্তু কখনো এর পরিণতির কথা চিন্তা করিনি আমি। মায়ের বদদোয়া এতটাই নির্মম, নিষ্ঠুর ও হৃদয় বিদারক হবে তা আমার জানা ছিল না। মা চলে যাওয়ার পর আমার পায়ে একটি বিশাল আকৃতির ফোড়া দেখা দেয়। এত বড় ফোড়া কেউ কোনোদিন দেখেনি। এর প্রচণ্ড ব্যথায় সর্বদাই আমি অস্থির থাকতাম। খাওয়া নাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় কাজ করাও সম্ভব ছিল না। কোনো কোনো সময় ব্যথার মাত্রা এতটাই বৃদ্ধি পেত যে আমি বেহোশ হয়ে যেতাম। কখনো কখনো ষাঁড়ের মতো চিৎকার করে উঠতাম। আমাকে দেখার জন্য আমার আত্মীয় স্বজন এসেছিল। আমি তাদের বললাম, ভাই, যত টাকা লাগে নাও, তোমরা আমাকে ভালো চিকিৎসা করো। আমি যে আর সইতে পারছি না। আমাকে তোমরা ভালো ডাক্তার দেখাও, দরকার পড়লে আমাকে বিদেশে নিয়ে যাও। তারপরে তোমরা আমাকে সাহায্য করো, না হলে আমি যে মরে যাব। আমি যে এই ব্যথার সইতে পারছি না।
তারপরে আমার চিকিৎসা শুরু হলো। কিছুদিন ধরে চিকিৎসা চললো। কয়েক মাস পর ডাক্তাররা বললেন, দেখুন জনাব, আমাদের যতটুকু করার আমরা করেছি, এখন আর আমাদের কাছে কিছু করার নেই। এখন লন্ডনে নেওয়া ছাড়া আপনারা কোনো উপায় দেখছি না। আমি আমার আত্মীয় স্বজনকে ডেকে বললাম, শুধু লন্ডনও কেন, ডাক্তারের পরামর্শ করে যেখানে আমাকে নিতে হয় তোমরা সেখানেই নিয়ে যাও। প্রয়োজনে আমার সহায় সম্পত্তি সব বিক্রি করো, তবু তোমরা আমাকে সুস্থ করে তোলো। আমি লন্ডনে গেলাম। পুরোদমে চিকিৎসা চললো। সেখানকার খ্যাতনামা ডাক্তাররা বহুদিন পর্যন্ত চিকিৎসা করে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলো। পরিশেষে আমাকে জানালো, আমার এ রোগ চিকিৎসার বাইরে, আমরা এখন কিছুই করতে পারবো না। অবশেষে আমি নিরাশ হয়ে নিজে দেশে ফিরে আসি। এখন আমার রোগের বয়স অনেক বছর হয়ে গিয়েছে। আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু সম্পত্তি ছিল, আত্মীয় স্বজন সব জবরদখল করে নিয়ে গেছে। এরপর আমি কিছুটা সুস্থ হয়ে জীবন বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি হাতে নেওয়া ছাড়া আর আমার কোনো উপায় থাকলো না। আজকে অনেক দিন হলো আমি ভিক্ষা করি। এখনো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। বেশ কিছু পোকা অবিরত আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। যখন আমি সহ্য করতে পারি না, তখন রাস্তার কিনারে বসে পড়ি আর আপনাদের মতো হুজুরদের কাছ থেকে দোয়া প্রার্থনা করি। হুজুর, আমি 100 ভাগ বিশ্বাস করি মায়ের বদদুয়ার ফলে আজ আমার এই অবস্থা হয়েছে। জানি না আমার এই অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তাই আপনার নিকট বিনীত নিবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, মায়ের বরদুয়া থেকে যেন আমি রক্ষা পাই। লোকটির কথা শুনে হুজুর হতভম্ব হয়ে গেলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আপনার কথা শুনে অশ্রু ধরে রাখতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করেন, আমি সেই দোয়াই করি। আসলেই মা বাবার তো আল্লাহ সরাসরি কবুল করে থাকেন। আল্লাহ তাআলা যাতে আমাদের মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করেন। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। মা বাবাকে কষ্ট দিলে দুনিয়া ও আখিরাতে আমাদের ধ্বংস। আমি আপনার জন্য অবশ্যই দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন এবং আপনি যাতে সুস্থ হয়ে ওঠেন আর আখিরাতে যেন আল্লাহর ক্ষমা পান, আমি সেই দোয়াই করি। এখন আমি যাই। আমি অবশ্যই আপনার জন্য দোয়া করব। এখন আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। হে দুনিয়ার সকল মানুষ, তোমরা শুনে রেখো, মা বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া সম্ভব নয়। তোমরা যদি মা বাবাকে কষ্ট দাও, তাহলে আমার মতো এই পরিণতি তোমাদের হবে। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও।